রাধে রাধে সবাইকে। তো আজকে বসে পড়েছি আমি প্রদীপ সাজাতে, কারণ আজকে ছিল হচ্ছে আমাদের 14 প্রদীপ দেওয়া, সেই জন্য। তো পুজোর আগের দিন, এইটা রবিবারের দিনকা। তো এখানে আমি প্রদীপগুলো সাজাতে বসে গেছি, আর এখানে আমার মা আমার বনর চুলটা একটু কেটে দিচ্ছে, কারণ পার্লারে যাই না, কারণ পার্লারে এইটুকু চুল কাটতে অনেক টাকা নিয়ে নেয়, সেই জন্য মাই কেটে দেয়, ছোটোবেলা থেকে মাই কেটে দিয়ে আসছে। তো এখানে আমি বসে পড়েছি এবার প্রদীপগুলো সাজাতে। তো আমাদের এখানে কাঁচা মাটির প্রদীপ দেয়, আমাদের পোড়া প্রদীপ দেয় না, সেই জন্য। তো এবার আমি একটা একটা করে এর ভেতরে সলতে দিয়ে নিচ্ছিলাম, ছোটো ছোটো করে সলতে দিতে হবে, তবে এখানে ছিঁড়ে ছিঁড়ে একটা সলতেই দুটো পাট করে দিচ্ছিলাম, কারণ প্রদীপগুলো তো ছোটো ছোটো, সেই জন্য। তো আমি এখানে বসে বসে সলতে দিচ্ছি, আর পাশে আমার মা আর আমার বোন বক 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 করছে, সেগুলোই শুনছি, আর সামনেই গান বাজছে আমাদের। তারপরেই আমি এখানে বসে পড়েছি পুরো থালাটাকে এই ফুলগুলো দিয়ে সাজাতে। তো প্রদীপের থালা একটু ফুল দিয়ে না সাজালে তো একদমই ভালো লাগে না, তো সেই জন্য তো প্রত্যেক বছর আমি সাজাই এইটা, সেই জন্য এবারও বসে পড়েছি আমি সাজাতে। কারণ আমার মা ওদিকে আমার বোনের কাছে নেলস করছে, পাশেই মানে আমার পাশে বসেই নেলস করছিল, সেই জন্য। আর সামনেই তো গান বাজছে বললাম। তো এই হচ্ছে আমার থালা সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে, মানে এখনই সুন্দর লাগছে, তো জ্বলার পরে জানি না আরও কতটা সুন্দর লাগবে। তো এইখানে আমার বাবা তো তেল দিয়ে দিয়েছে প্রদীপগুলোতে, আর আমার বোন দেখো সামনে গান হচ্ছে আর ও নাচছে এখানে, ও জানেও না আমি এটাকে ভিডিও করে নিয়েছি। তো এই যে এখানে একটা একটা করে এবার প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিলাম আমরা, আর এই যে আমি এখানে বসে পড়েছি। তো আমাদের একটা নিয়ম আছে যে আমার বাবা এটা মাথায় প্রদীপটা নিয়ে 3বার ঘুরবে, তারপরে সমস্ত প্রদীপ আমরা সব গেটে গেটে দিয়ে দেবো। তো সেটা এখানে করে নিচ্ছিল, মাথায় নিয়ে ঘুরে নিচ্ছিল। তো দেখো প্রদীপের থালাটা কতটা সুন্দর লাগছে দেখতে, মানে ওয়াও লাগছে, পুরো ওয়াও, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর সামনেই তুলসী তলায় আমাদের জল মিষ্টি দেওয়া হয়েছিল, যেহেতু 14 পুরুষকেই প্রদীপটা উৎসর্গ করা হয়, সেই জন্য এটা অনেক সবারই নিয়ম আছে হয়তো। তো তারপরেই আমরা একটা একটা করে চলে গেছিলাম সমস্ত ঘরের জায়গায় জায়গায় দেওয়ার জন্য। তো ওখানে বাবা থালা ধরেছিল, আর আমি একটা একটা করে প্রদীপ নামিয়ে দিচ্ছিলাম, কারণ এত বড় থালা আমার পক্ষে একা ধরে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো আমি সব দৌড়ে দৌড়ে দুটো দুটো করে প্রদীপ দিয়ে দিচ্ছিলাম আমার মায়ের ঘরের গেটে, আমাদের ঘরের গেটে, এটা একদম আমাদের মেইন গেট যেটা, সেইটা। তো আমাদের সামনের ঘরটাতেও প্রদীপ দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। তো এরপরে চলে যাচ্ছি আমি আমাদের ঘরে প্রদীপ দিতে। তো প্রদীপগুলো প্রচণ্ড গরম হয়ে গেছিলো, আমি তো ধরতেই পারছিলাম না, বাট তাও দিতে হবে, কিছু করার নেই ওইভাবেই, কারণ প্রত্যেক বছর আমি দিয়ে আসি। আর এইখানে আমি ঠাকুরের কাছেও প্রদীপ দিয়ে নিচ্ছিলাম, আর এই ঘরের সমস্ত জায়গায় প্রদীপ দিতে। এখানে আজকে যেহেতু ভূত চতুর্দশী, তো সেই জন্য প্রদীপ দিয়ে সমস্ত ঘরটাকে আলোকিত করতে হয়, বাট এটা 14 প্রদীপই কেন দেয় জানি না, আর একটু বেশি দিতে পারি, যাই হোক যেটা নিয়ম। তো এই যে সমস্ত প্রদীপগুলো দেখো আমি ভিডিও করে নিয়েছিলাম, আর এই হচ্ছে সেই জল দেয়া প্রদীপগুলো। তো আমি ঘর অন্ধকার করে সমস্ত প্রদীপগুলো ভিডিও করে নিলাম, যাতে সুন্দর লাগে দেখতে। তো আমার সব থেকে ভালো লাগে কালী পুজোর রাতটা, আমার মোস্ট ফেভারিট, কারণ সেই দিনকার রাতটা পুরো আলোয় আলোকিত হয়ে থাকে, তো সেই জন্য আমার সব থেকে বেশি ভালো লাগে। তো আমাদের ছাদে গেলে সব থেকে বেশি ভালো লাগে, কারণ ছাদে উঠলে চারিদিকটা সবার বাড়িতে লাইটিং দেওয়া থাকে। তো ওটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই পরের ভিডিওতে, তো আগে এটাই শেয়ার করে নিলাম। তারপরে আমাদের যেতে হবে আর একটা জায়গায়, আমি মা আর বাবা না প্রণাম করে নিচ্ছিল। আর দেখো বাড়িটা কতটা সুন্দর লাগছে, কত লাইটিং দিয়েছে, আর এখানে আমার বোন প্রণাম করে নিচ্ছিল। আর জাস্ট বাইরেটা দেখো যে কতটা সুন্দর, সবাই বাড়িতে লাইট দিয়েছে, তো পুরো আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। আর সামনে ওই লাইটগুলো তো আমাদের সামনে ক্লাবের, সেই জন্য। আর আমাদের লাইটগুলো দেখো, আমাদের লাইটগুলো দারুণ লাগছিলো দেখতে। আর এই হচ্ছে প্যান্ডেল আমাদের সামনের।